আমেরিকার সোশ্যাল সিকিউরিটি তহবিল নিয়ে সতর্কবার্তা দিয়েছে কংগ্রেশনাল বাজেট অফিস। সংস্থাটি বলছে ২০৩২ সালের মধ্যেই তহবিল শেষ হয়ে যেতে পারে। ব্যবস্থা না নিলে গড়ে ২৮% পর্যন্ত ভাতা কমার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে কমিটি ফর এ রেসপন্সিবল ফেডারেল বাজেট। নতুন আইন ও দীর্ঘদিনের নীতিগত বিলম্ব এই আর্থিক সংকটকে আরও ত্বরান্বিত করেছে। আমেরিকার প্রায় ৭০ মিলিয়ন মানুষের ভরসা সোশ্যাল সিকিউরিটি, কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে। কংগ্রেশনাল বাজেট অফিস জানিয়েছে ওল্ড এজ অ্যান্ড সার্ভাইভার্স ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড ২০৩২ সালেই শেষ হয়ে যেতে পারে, আগের হিসাবের চেয়ে ১ বছর আগে। যদি কংগ্রেস কোনো পদক্ষেপ না নেয় তাহলে গড়ে ২৮% পর্যন্ত কমে যেতে পারে মাসিক অবসর ও সার্ভাইভার ভাতা, বলছে কমিটি ফর আ রেসপন্সিবল ফেডারেল বাজেট। পরিস্থিতি কেন খারাপ হলো? বিশ্লেষকদের মতে নতুন আইন ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট প্রবীণদের আয়কর কমিয়েছে। সোশ্যাল সিকিউরিটি সুবিধার ওপর যে কর আদায় হতো তা থেকে ট্রাস্ট ফান্ডে অর্থ যেত, কর কমায় সেই আয়ও কমেছে। এছাড়া সোশ্যাল সিকিউরিটি ফেয়ারনেস অ্যাক্ট পাশ হওয়ায় ডব্লিউইপি ও জিপিও বাতিল হয়েছে। ফলে কিছু অবসরপ্রাপ্তদের ভাতা বেড়েছে, কিন্তু এতে ঘাটতিও বেড়েছে। তবে সোশ্যাল সিকিউরিটি একেবারে বন্ধ হবে না। তহবিল শূন্য হলেও চলতি পে রোল ট্যাক্স থেকে আংশিক ভাতা দেয়া সম্ভব। প্রশ্ন হলো রাজনৈতিক সদিচ্ছা। আমেরিকান একাডেমি অফ অ্যাকচুয়ারিজ বলছে, দ্রুত সিদ্ধান্ত না নিলে সমাধান আরও কঠিন হবে। সমাধান কি? করের আওতা বাড়ানো, অবসর বয়স ধীরে বাড়ানো, বা সুবিধার কাঠামো সামান্য বদলানো? সবই আলোচনায় আছে। সময় কিন্তু দ্রুত ফুরাচ্ছে। এখনই সিদ্ধান্ত না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে বড় মূল্য দিতে হতে পারে।